শুভ বিকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আমি শিল্পী রায় ভদ্র, ইন্ডিয়া আসাম থেকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে পড়লাম বন্ধুদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, ভিডিওটা তো দেখে তোমরা বুঝতেই পারছো তাই না কিসের ভিডিও। তো এই ভিডিওটা হইতেছে বন্ধুরা বিপত্নাশিনী পূজার দিনের। তো বিপত্নাশিনী মায়ের পূজার তো দুইটা ডেট থাকে, তো শনিবারে আর মঙ্গলবারে ছিল। তো মঙ্গলবারে আমি বিপত্নাশিনী পূজাটা করলাম আমাদের ঘরে, ঠিক আছে। তো সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজটা শেষ করে তারপর আমি ঠাকুর ঘরে এসে পড়লাম। তো আসা আমি সব কিছু রেডি করতেছিলাম। দেখো এদিকে অনেক ফুল মানে আমি পেয়েছিলাম ওই দিন। আমাদের বাড়ির থেকে অনেক ফুল কালেকশন করতে পেরেছি। তারপর 13 রকম ফুল, এই যে দেখো এখানে আমাকে অন্য আরেকজনও এসে দিয়ে গেল। তারপরে যে বেলপাতা ধুয়ে টুয়ে রাখলাম, সব কিছু রেডি করে রাখতেছিলাম। আর এদিকে ঘর রেডি করতে রাখতেছিলাম। তারপর আমি প্রথমে কি করলাম জানো বন্ধুরা, সকালে সব কাজটা শেষ করে তারপর মানে আমি ঘরের পূজাটা প্রথমে দিয়ে দিলাম, ঠিক আছে। আর যেহেতু মঙ্গলবার ছিল তো আমার বজরংবলীর পূজাও তো করতে লাগে। তো এই যে বজরংবলীর জন্য একটা প্রদীপ প্রতি মঙ্গলবারে আমি একটা প্রদীপ জ্বালিয়ে দিই। আর এদিকে দেখো শিব ভগবানের পূজাও করা হয়ে গেল। তো সব কিছু মানে পূজা টুজা করে একদম দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রাখলাম, ঠিক না বন্ধুরা। তো এদিকে সব কিছু ঠিকঠাক করে তারপর মানে আমি ভোগের আয়োজনটা করতে যাবো। তো অল্প এদিকে যদি গুছিয়ে না রাখা যায় তাহলে তো অল্প অসুবিধা হয়ে যাবে, দেরি হয়ে যাবে না। তারপর দেখো ঠাকুর ঘরে অল্প গুছগাছ করিয়া তারপর আমি আইসা পড়লাম অন্য আরেকটা রুমে। তো প্রথমেই আমি কি করলাম, পায়েসটা বসিয়ে দিলাম। আর এদিকে সব কিছু রেডি করে রাখছিলাম, বুঝছো। তো এই যে দেখো এখানে গালামারের জিনিসগুলি আছে, এদিকে দেখো কে বসে আছে। তো এখানে 13 রকম ফল টল সব রেডি মানে ছিল, একদম ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছিলাম। আর তারপর এদিকে এই যে সবজি আনা হয়েছিল, কেননা আমি তো ভোগ মানে বানাইয়া দিমু ভগবানরে, তো সবজি টবজি লাগবো। তো একজন মাসি আমার জায়ের মা হয়, তো মাসি দেখো আমারে সব কিছু রেডি করে দিতে আসছিল, ঠিক আছে। আমি যখনই কিছু ভোগের জিনিস টিনিস বানাই বা ঘরে পূজা দিই আমার সাথে কিন্তু মানে সবাই থাকে, একা একা তো আর কিছু করা যায় না, ঠিক না বন্ধুরা। তো এই যে দেখো এদিকে সব কিছু অর্ডার রেডি করে দিতে আসলো আমারে। এই যে পান তাম্বুল সব কিছু একদম ফল টল মানে কাঠটা, এই যে দেখো সবাই আছে এখানে। তারপর আমি সব কিছু একটা একটা করে বানাইতেছিলাম। এই যে দেখো অল্প ভোগের জন্য খিচুড়ি বানিয়ে নিলাম। এদিকে এই যে আরেকজন মাসি আমার পুরি, আর এই যে দেখো বড় কড়াইতে লাবড়া হইতেছিল, ওইদিকে মানে এক কড়াই লাবড়া খিচুড়ি হইব। আর এদিকে দেখো তোমরা তো একটা ভিডিওতে দেখতেই পারছো যে আমাদের ঘরের কাজ চলতেছে। তো দেখো বন্ধুরা কত কষ্ট। এই যে বাঁশের মানে কি বলুম, কালকে তো বলছিলাম না যে হাওড়া ব্রিজ, তো এই যে দেখো এগুলির নিচে দিয়া যাইতে লাগে, অনেক কষ্ট হয় মিস্ত্রি কাজ করতেছে। আর আমি দেখো এগুলি কাজ করতে করতে একদম ঘাইমা কি অবস্থা, কি গরম দিয়ে মানে কি কমু। তো এই যে দেখো সবাই এখানে মিল্লা জুলা আমার হেল্প করে দিতেছে, কিন্তু একা একা তো কিচ্ছুই হয় না, সবসময় আমি বলি। তো এই যে দেখো আমি খিচুড়ি লাবড়া পায়েস এগুলি বানাইলাম, ওরা সব কিছু ধুইয়া টুইয়া আমার রেডি করে দিয়ে দিতেছিল। তো তারপর আমি ঠাকুর ঘরে আইসা পড়লাম। ঠাকুর ঘরে আমি একবার ওদিকে ভোগের সব কিছু বানাইতে থাকি, আরেকবার ঠাকুর ঘরে আসি, এরকম এইখানে 13টা পান তাম্বুল বাতাসা এগুলি সব কিছু মানে দেই। তো আমি যে ঠাকুর ঘরে আসলাম, আইসে তারপরে ঘর টট রেডি করে ঘরটা বসে দিলাম। তো এই যে দেখো যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি মা বিপদনাশিনীরে আমি অল্প দিলাম, ঠিক আছে বন্ধুরা। তো কিছু পূজা টুজা করলে খুবই ভালো লাগে, আর সেটাই আর কি। তো মা যেন সবার দুঃখ দূর করে, সবাইকে যেন ভালো রাখে, সেটাই মার কাছে প্রার্থনা করলাম। কেননা এখন যে মানে যে কেমন কি চলছে এটা আর কি বলুম, মানে কত দুর্ঘটনা কত কিছু মানে হয়েই যাচ্ছে, ঠিক না বন্ধুরা। তো ভগবান ছাড়া আমাদের আর কিচ্ছু নেই, ভগবানই আমাদেরকে সব কিছু বিপদ থেকে রক্ষা করবে। তো ওই দিন দেখো এত
ফুল পেয়েছি মানে কি বলবো, আমি তো প্রথমেই বললাম এত ফুল। দেখো মাকে একটা মালাও বানিয়ে দিয়েছি, আর ফুলে ফুল এত সুন্দর লাগতেছিল আমার ঠাকুরের আসনটা, কি বলুম। তো সেটাই, আমি কিন্তু ভীষণ ভালো পাই ফুল, বেশি বেশি ফুল দিয়ে পূজা করতে। তো এখানে দেখো 13 রকম ফল, 13 রকম পান, 13 রকম না, 13টা পান, তাম্বুল, এগুলি সব কিছু এই যে মাকে দিয়েছি। আর 13 রকম, হ্যাঁ, কী বলে, আনারস 13 ভাগ করে দিতে হয়, তোমরা তো সব কিছু জানোই বন্ধুরা। তো আমি যেরকম দিয়েছি অল্প তোমাদের সাথে বললাম। তো এই যে দেখো, তারপর আমি শাড়ি মানে পরে নিলাম। হ্যাঁ, প্রথমে শাড়ি পরে, দেখো বন্ধুরা আমি কাজ করতে পারি না, তো প্রথমে নাইটিটা পরে অল্প কাজটা শেষ করি, এরপর এসে শাড়ি পরলাম, আলতা লাগাইলাম। ওইটার আর ভিডিও করতে পারলাম না, এত মানে দুই দিকে দৌড়াদৌড়ি করতে লাগে। তো কিছু একটা পূজা করলে, যেহেতু আমার ঠাকুরঘরটা ছোটো, তো ঠাকুরঘরে তো আমি ভোগের জিনিস বানাতে পারি না, আমি অন্য আরেকটা রুমে বানাই, তো আমার দুই দিকে দৌড়াদৌড়ি করতে লাগে। তারপর পূজা টুজা করা শেষ, পাঁচালি পড়া শেষ, এরপর দেখো আমাদের কিন্তু নিয়ম গঙ্গা মাকে মানে কি বলে 5 রকমের ফল, তেল, সিন্দুর এগুলো মানে দিতে হয়। তো আমি আরেক দিনও গিয়েছিলাম আমার জায়ের সাথে, তো আজকে আমি গিয়েছি। তো এই যে দেখো, তো প্রথমে তেল দিলাম, তেল, সিন্দুর এগুলো, এরপর 5 রকমের ফল, ফুল এগুলি মানে ভাসিয়ে দিতে লাগে, ঠিক আছে। এই যে দেখো আমি এখানে ভাসিয়ে দিলাম। এটা একটা পুকুর হয়, পুকুরটা মানে কচুরিপানা এরকমভাবে ভরে গেছে যে মানে পুকুরের জল দেখা যায় না। তো দেখছো আমি হাত দিয়ে মানে এরকম করে অল্প সরাইয়ে দিলাম। তো এই যে দেখো জল দেখতে পারতেছো বন্ধুরা, খুব সুন্দর লাগে কিন্তু। আর এখানে তো আমি প্রতি শনিবারেই যাই, এখানে একটা বড় বটগাছ আছে, তো এখানে আমি প্রতি শনিবারে গিয়ে আমি মানে পূজা করি। আর এদিকে দেখো আমার গুড্ডু দুষ্টু করছে। তো দেখো আমি জোগাড় টোকার দিলাম, এখন আমি প্রদীপ ধূপকাঠি জ্বালাই দিলাম। আর এখানে দুপুরবেলা তো অনেক হাওয়া দিতেছিল, তো অনেক কষ্ট হয়েছিল ধূপকাঠি প্রদীপটা জ্বলাইতে। তো যাই হোক, আমি মারে অল্প নমস্কার করলাম, কেননা সব বললাম না, যত দুঃখ সব কিছু বা বিপদ আপদ সব কিছু তো ভগবানই তো সব কিছু দূর করবে, তো ভগবান ছাড়া আমাদের আর কিছু গতি নেই। তো এরপর এই যে দেখো আমি এখানে একটু 3বার অল্প জল মাথায় ছিটা দিয়ে দিলাম, এরপর এখানে বসে অল্প ভিডিও করলাম, ফটো উঠলাম। দেখো এগুলি তো করতেই লাগবে, যত ব্যস্তই থাকি, ব্যস্ততার মধ্যে আমাদের একটু ভিডিও বা ফটোশ্যুট এগুলি তো করতেই হবে, তাই না বন্ধুরা। তো এখানে আমি অল্প টাইম বসলাম, বসা এই যে দেখো কি কথা বলতেছিলাম, এটা তো মিউট করে দিলাম, তাই তোমরা আর শুনতে পাচ্ছ না কি কথা বলছে। তারপর আবার আসা পড়লাম, গঙ্গা পুজো টুজো করে আসা, এই যে দেখো এখানে সব কিছু দেখাইতেছিলাম কীরকম কি আমি রেডি করলাম, ঠিক আছে বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কইবা, ঠিক আছে। তোমরাও তো বিপদনাশিনী পূজা করছো, তো আমি কিভাবে করলাম এটা যদি তোমাদের সাথে অল্প শেয়ার না করি তাহলে তো আর ভালোই লাগে না। আমি যেখানেই যাই, যেটাই করি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে বন্ধুদের, মানে তোমরাও অনেক ভালোবাসা দাও, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, মন্তব্য করো, সেটাই। তারপর দেখো সবাই মানে খাওয়া দাওয়া হয়ে গেলো, এরপর আমি জানোই আমি বললাম শাড়ি পরে বেশি কাজ করতে পারি না, তাই আবার নাইটিটা পরে নিলাম, আর সবাই এখানে প্রসাদ মানে খাইতেছিল, তো এটাই। তারপর এই সন্ধ্যার সময় এই যে দেখো ওরা আসলো আমাদের ঘরে, আর এই যে দেখো পুচকি মোনাটা কি এরকম দুষ্টু, কি খুব কিউট কিন্তু, ঠিক না বন্ধুরা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।